প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে 2025-26 অর্থ বছরের বাজেট পাস হয়েছে। এবার বাজেটের আকার 7,89,999 কোটি টাকা। আজ সোমবার দুপুরে ঢাকার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই বাজেট অনুমোদন করা হয়। বিকেলে 3টায় অন্তর্বর্তী সরকারের এই বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এটি হবে দেশের 54তম বাজেট। জাতীয় সংসদ না থাকায় 2025-26 অর্থ বছরের বাজেট এবার রাষ্ট্রীয় সম্প্রচারের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে অন্যান্য সব বেসরকারি টেলিভিশন ও বেতার একই সময় জাতীয় বাজেট বক্তব্য প্রচারের অনুরোধ করা হয়েছে সরকারি তথ্য বিবরণে। বৈঠক সূত্রে জানা গেছে, এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে প্রাধান্য দিয়েছে অন্তর্বর্তী সরকার, যার ফলে চলতি অর্থ বছরের তুলনায় বাজেটের আকার কমেছে। তবে আগের বাজেটগুলোর কাঠামোর উপর ভিত্তি করে আসছে নতুন বাজেট। আগামী 2025-26 অর্থ বছরে উন্নয়ন ব্যয় সহ সরকারি ব্যয় 7,90,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, সংসদ না থাকায় আলোচনা বা বিতর্কর কোনো সুযোগ থাকছে না এবারের বাজেটে। তবে বাজেটে ঘোষণার পর প্রস্তাবিত বাজেটের উপর নাগরিকদের কাছ থেকে মতামত চাইবে অর্থ মন্ত্রণালয়। মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে। এরপর আগামী 23 জুনের পর যে কোনো একদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী 1 জুলাই থেকে কার্যকর করা হবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার 1766 দিন পার হয়েছে বলে জানিয়েছেন তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। এ সময় আদালতের রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি। আজ সোমবার সকালে সিনহা হত্যার মামলার টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া বাকি 6 আসামি যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। রায়ের পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সিনহার বোন বলেন, এ রায়ে আমরা খুশি। হত্যাকাণ্ডের 1766 দিন পার হয়েছে। এরপর আমরা হাইকোর্টের রায় পেলাম। এখন আপিল বিভাগের কার্যক্রম শেষে রায় দ্রুত কার্যকর করা হোক। আজকের রায়কে ঐতিহাসিক রায় হিসেবে বর্ণনা করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান শারমিন শাহরিয়ার ফেরদৌস। তিনি বলেন, আজকের রায়ের সত্যই জয় হয়েছে। যেদিন সব প্রক্রিয়া শেষে রায় কার্যকর হবে সেদিন বলবো আমরা সন্তুষ্টি। সময় তৎকালীন এমপি মাসুদ এ ঘটনায় ধরাছোঁয়ার বাইরে রয়ে গেলেন বলেও কিছুটা অসন্তোষ প্রকাশ করেন সিনহার বোন। উল্লেখ্য, সিনহা ছিলেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর, যিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার পর কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে ভ্রমণ বিষয়ক তথ্যচিত্র বানানোর জন্য কক্সবাজারে গিয়েছিলেন। 2020 সালে 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শ্যামলাপুর চেকপোস্ট গুলি করে হত্যা করা হয় তাকে। হত্যার 5 দিন পর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা করেন। 2020 সালে 13 ডিসেম্বর 15 জনকে উপযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় র্যাব। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়। 2021 সালের 27 জুন ওই 15 আসামির বিচার শুরুর আদেশ দিয়েছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। 7 মাস পর 2022 সালের 31 জানুয়ারি তিনি রায় ঘোষণা করেন। পরে মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। আজ হাইকোর্টের ওই রায়ে বহাল রাখেন।
সরকারি চাকরির অধ্যাদেশ জারি করে কর্মকর্তা কর্মচারীদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে এ কথা জানিয়ে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফ্রমের চেয়ারম্যান বাদিউল কবির বলেছেন, এই অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন কর্মসূচি চলবে। কর্মচারীদেরকে সরকারের প্রতি আনুগত্য প্রকাশের বাইরে ঠেলে দেওয়ার অপতৎপরতা চালানো হচ্ছে এ কথা উল্লেখ করে ঈদের পরে সারা দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি। এছাড়াও সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 কোনোভাবে সরকারি কর্মচারী বান্ধব আইন নয় বলে জানিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফ্রমের আরেক চেয়ারম্যান নুরুল ইসলাম। তিনি বলেন, কর্মকর্তা কর্মচারীদের অন্ধকারে রেখে এই অধ্যাদেশ বাস্তবায়ন করা সম্ভব হবে না। অবিলম্বে এই আদেশ বাতিল করতে হবে। অন্যদিনের মতো আজও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সকাল 11টার দিকে সচিবালয়ে জামায়াতের সঙ্গে বিক্ষোভ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল শনিবার জাপান সফর শেষে দেশে ফিরেছেন। এখন মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন। কর্মচারী নেতারা বলেছেন, এই অবস্থায় প্রধান উপদেষ্টার কাছ থেকে একটা আশাব্যঞ্জক খবর পাবেন।